জন্মাষ্টমীর প্রসাদ। তো এবারে কৃষ্ণের জন্মাষ্টমীতে আমি কি প্রসাদ তৈরি করলাম তা সব আপনাদের আজকে এই ভিডিওতে দেখানো। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিলাম আর সেই সাথে চুলার উপর বসিয়ে দিলাম দুধ। এই দুধ থেকে সর তুলে তারপর তৈরি করব মাখন। আর পাশের এক চুলায় বসিয়ে দিলাম সেই কোরানো নারকেল, যা দিয়ে আমি তৈরি করব নাড়ু। তো এই হচ্ছে আমার নাড়ু তৈরি করা কিন্তু হয়ে গেছে। আমি চিনি দিয়ে নাড়ু করেছি। চুলায় আবার বসিয়ে দিলাম তাল। এই তাল দিয়ে আমি তৈরি করব তালের পিঠা। শ্রীকৃষ্ণের তালের পিঠা খুব বেশি পছন্দ। ব্লেন্ডারে সিদ্ধ চাল গুঁড়া করে নিয়েছি, তার সাথে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এই চালের গুঁড়ায় মিশিয়ে নেব জাল দেওয়া সেই তাল। এই তালটা আমি একটু নরম করে জাল দিয়েছি, যাতে আমার এই চালের গুঁড়ায় এক্সট্রা পানি না লাগে। তা আমি এখানে পরিমাণ মতো তাল ভালোভাবে নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ার মধ্যে। এটা কিন্তু জাল করা তাল, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কতটুকু লাগে সেটা পরিমাণ বুঝে বা আমি কতটা ঘনত্বে মাখতে চাচ্ছি তার উপর কিন্তু নির্ভর করে যে আমি কতটা তাল নিব। হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এই চালের গুঁড়া দিয়ে মোটামুটি 3 ধরনের পিঠা তৈরি করব। তো প্রথমে আমি হচ্ছে এটা দিয়ে তালের বড়া পিঠা তৈরি করব। তেল চুলার পরে বসিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি ধীরে ধীরে বড়া করার জন্য অল্প অল্প করে তালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে বড়া পিঠা তৈরি হয়ে যাবে। তালের বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এই পাশে তালের বড়াগুলো তেলে হালকা আঁচে জাল দিলে বড়াগুলো ভিতরটা ভালোভাবে কিন্তু হবে। আমি যতটুকু ফাঁকা জায়গা ছিল সমস্ত ফাঁকা জায়গা একে একে তালের বড়া দিয়ে ফিল আপ করে নিচ্ছি, যেন একটু ফাঁকা জায়গা না থাকে। বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশ হওয়ার জন্য। এভাবে যখন পুরোপুরি হয়ে যাবে তখন তেল থেকে আমি উঠিয়ে নিলাম। এবার ভাজবো তেলের মালপোয়া। চাল দিয়ে আমি আবার এই একই গুঁড়োটাকে হালকা দুধ মিশিয়ে একটু তরল করে নিয়েছি, যার জন্য এই যে তালের মালপোয়া বা আমতসা পিঠা, যেটা যে ভাষায় যে বলেন, এটা তৈরি করে নিয়েছি। আমি মোটামুটি 3 ধরনের পিঠা তৈরি করব। তো এই একই গুঁড়ো দিয়ে প্রয়োজন মাফিক আমি কিন্তু পাতলা বা ঘন করে নিব। তো এটা পাতলা করতে চাইলে এর সাথে কিছু দুধ মিশালে কিন্তু পাতলা হয়ে যাবে। ওই দেখেন তেলের মালপোয়া পিঠা কত সুন্দর হয়েছে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে এরকম দিতে হবে। হালকা আছে জাল দিতে হবে যেন পিঠার ভিতরটা ভালো করে হয়। তো এখানে আমি শ্রীকৃষ্ণের কিন্তু আর একটা পছন্দের খাবার হচ্ছে লুচি। এই লুচিতে আমি কালো জিরা ব্যবহার করেছি। প্রথমে লুচিগুলা আমি কেটে নিলাম এবং তারপরে তেলে দিলাম এই যে ভাজতে। অল্প আঁচে ভাজলেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠতে আছে। তা আমি দ্রুত লুচিগুলো ভেজে নিচ্ছি। সব পূজায় আমি মন্দিরে দিতে যাই, এবারও তার ব্যতিক্রম হবে না। জন্মাষ্টমী পালন করতে আমি মন্দিরে যাব, কিন্তু তার আগে আমি আমার ঘরের যে শ্রীকৃষ্ণ ঠাকুর আছে তাকে আমি পুজো করে নিব এবং এর জন্য আমি সমস্ত প্রকার প্রসাদ একটা থালায় সাজিয়ে নিলাম। এখানে 7 পদের ফল এবং পিঠা যা কিছু আছে, ওই মিষ্টি আছে 4-5 রকমের মিষ্টি, লাড্ডু, যা যা শ্রীকৃষ্ণের পছন্দ সেই সমস্ত কিছু আমি
প্রভুর সামনে সাজিয়ে পূজাবিধি করে নিলাম। ঘরের যে নিত্যদিনের পূজা, সেই পূজাবিধি কিন্তু আমি করে নিলাম এবং তারপর আমি রেডি হয়ে মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য আমি শাড়ি পরে একদম রেডি এবং খুব সুন্দর করে আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আর আমার মালা জপের মালা গলায় দিয়ে নিয়েছি, কপালে একটা প্রভুর নামে টিকা পরেছি। প্রসাদ নিয়ে আমি চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে ঠাকুরকে প্রথমে প্রণাম করে তারপর আমি মন্দিরের দৃশ্যটা একটু নিজের ক্যামেরায় ক্যাচ আপ করে নিলাম। এই যে লোকটা বসা, উনি এখানের পুরোহিত। উনি এখানে মন্ত্র পড়ায়, পূজাবিধি পাঠ করায়। তো এখানে পূজা মোটামুটি রাত 12টায় শুরু হওয়ার জন্য তেমন কোনো লোক আসেনি। আমি চলে আসছি ওই যে বড় গাবলাটায় যে প্রসাদ দেখা যাচ্ছে, ওই প্রসাদ আমি রেখেছি। আরও মোটামুটি যারা এসেছে তারাও তাদের এখানে ভোগ নিবেদন করেছে। এই মন্দিরে প্রতি বছরই পুজোয় প্রচুর লোক হয়। দেখেন কত লোকজন। ওখানে কীর্তন চলছে, মহাপ্রভুর নামে কিছু কীর্তন চলছে। এই যে আমার প্রসাদ, এই গাবলাটাতে যে প্রসাদ দেখা যাচ্ছে, এই প্রসাদ আমি এনেছি। মন্দিরে এসে এখানে আর যত দেবদেবীর মন্দির আছে আমি সমস্ত মন্দিরে ঘুরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সমস্ত দেবদেবীদের একটা প্রণাম করে চলে আসলাম। এই শনিদেবের মন্দির, এই এখানে লোকনাথ, তারপরে গণেশ, মা লক্ষ্মী এবং মনসা দেবীর মন্দির রয়েছে। এটা দুর্গা মন্দির, কালী মন্দির, আর এই শিব মন্দির। আমি এই শিব মন্দিরে প্রতি সোমবারই আসি শিবের মাথায় পানি ঢালতে। এই 3 চালাবেলা আমার ভিডিও করা দেখে বলে, বৌদি আমাদেরকে একটু ছবি উঠাবো না? তাই ওদেরকেও আমি একটু উঠিয়ে নিলাম। দেখেন কত লোক এসেছে, আরো অনেক লোক হয়েছে। এই যে সমস্ত লোক ফ্লোরে আমরা সবাই ফ্লোরে বসে পূজার জন্য, শ্রীকৃষ্ণ প্রভুর পূজার জন্য এবং অঞ্জলি অর্পণ করার জন্য সবাই ফ্লোরে বসে আছি। আর ওদিকে আমাদের পুরোহিত মন্ত্র পাঠ করছেন, যা পূজাবিধি তাই করে নিচ্ছেন। কত লোক হয়েছে, তখন প্রায় 12:30 মতন বাজবে হয়তো সময়। এই হলো আমার জন্মাষ্টমী পালনের প্রসাদ এবং আমি কিভাবে মন্দিরে গিয়ে জন্মাষ্টমী পালন করি।